আপনি নবী আমার জীবন, আপনি নবী আমার ঈমান, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার দুই নয়নের আল্লাহর নবী, নূর নবী। সবাই সামনে গান। নবী আমার জীবন, আপনি নবী আমার ঈমান। আমার আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল তামাম দুনিয়ার রহমত স্বরূপ আমার আল্লাহ আমার দয়াল নবীকে প্রেরণ করলো। ঠিক কিনা? সেই দয়াল নবীর দরিদ্র, ওই দয়াল নবী যদি জগতে সৃষ্টি না হইতো তাহলে আপনি আসতেন? আপনি আসতেন? আসমান জমিন এই সৃষ্টি জগৎ কিছুই সৃষ্টি হতো না। সেই দয়াল নবী হইতেন গোরা, আর ইমাম হোসেন হইতেন সওয়ার। তার পিঠ মোবারকের মধ্যে বসে ইমাম হোসেন বলতো, হে গোরা হাঁটো হাঁটো। ঠিক কিনা বলে? সেই নবীজির দরিদ্র ইমাম হুসাইনকে কারবালার ময়দানে তার গলা মোবারকের মধ্যে ছুরি চালানো হলো। তার অপরাধটা কি ছিল বলেন আপনারা? কথা বলেন, কথা বলেন, কি অপরাধ ছিল তার? কোন অপরাধে তার গলার মধ্যে ছুরি চললো? এদেশের কোন হিন্দু চালিয়েছে? কথা বলেন মুসলমান? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, অন্য কোন ধর্মাবলম্বী কেউ চালায় নাই। চালিয়েছে এক ধরনের নামধারী মুসলমান। ঠিক কিনা? তাদেরকে মুসলমান বলা চলে? নামধারী মুসলমান। তারা কোনদিন মুসলমান হইতে পারে না, আমার নবীর প্রেমিক হইতে পারে না। যদি তারা মুসলমান হইতো ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইতে পারতো না, কারণ তেনার কোন অপরাধ ছিল না। তেনার কোন অপরাধ ছিল না। তার কাছে একটা সম্পদ ছিল যার নামই হলো, একটি পতাকা ছিল যার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকা থাকার কারণে তার গলার মধ্যে ছুরি চালানো। ইমাম হুসাইনকে তারা মানে 40,000 চিঠি দিয়ে তাকে কুফানগরে নেওয়া হলো। তিনি কুফানগরে গেলেন, 40,000 চিঠি দিয়ে তার কাছে বায়াত গ্রহণ করবে, ইসলামের তালিম তাকিল দিবে, তার কাছে আত্মসমর্পণ করবে, এই মর্মে তারা চিঠি দিয়ে তাকে নিল। কিন্তু নেওয়ার পরে ষড়যন্ত্র চক্রান্ত করে তার গলার মধ্যে ছুরি চালানো। এই ষড়যন্ত্র আজও চলছে। কথা বলেন, চলছে না? চলছে কি চলছে না? চলছে কি চলছে না? ষড়যন্ত্র কি বন্ধ আছে? সেই ষড়যন্ত্র করে তার গলার মধ্যে ছুরি চালানো হলো। এখন যারা সাধারণ মানুষ, যারা আমাদেরকে গালি দেন, আমরা যারা পীরমুরিদি করি, আমাদের নিয়ে যারা সমালোচনা করেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন, কেন ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইলো? তিনি তো জীবনে কাউকে গালি দেন নাই, তিনি তো কারোর সাথে বেয়াদবি করেন নাই, তিনি তো কারো জমি জোর করে দখল করেন নাই, তিনি তো টেন্ডারবাজি করেন নাই, তিনি তো চাঁদাবাজি করেন নাই, তিনি তো কারো হক নষ্ট করেন নাই, তিনি তো কাউকে আঘাত করেন নাই। কেন আমার নবীজির দরিদ্র, আমার নবীজির কলিজার টুকরা, আমার নবীজির আলে বায়েত, যার ব্যাপারে নবীজি বলেছেন ইমাম হুসাইন আমার থেকে, আমি ইমাম হুসাইন থেকে, সেই ইমাম হুসাইনের গলার মধ্যে কেন ছুরি চালানো হলো? কোন অপরাধ ছিল তার বলেন আপনারা? শুধুমাত্র তার কলিজার মধ্যে ছিল রহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? এটাই কি অপরাধ? কথা বলেন। এই অপরাধে কি তার গলায় ছুরি চললো? তিনি বলেছিলেন, ইয়াজিদ, তুই যদি আমার শরীর মোবারকের মধ্যে 1 ফোঁটা রক্তবিন্দু থাকে, আমার শরীরের মধ্যে যদি আমার নিঃশ্বাস থাকে, ততক্ষণ পর্যন্ত আমি তোর কাছে মাথা নত করবো না। মাথা নত করবো না। কেননা আমি আমার নানাজির সেই মদিনার ইসলাম নিয়ে আমি কারবালার ময়দানে এসেছি। আমার বুকের তাজা রক্ত আমি ঢেলে দিব, তারপরেও মিথ্যা ইসলামের কাছে মাথা নত করবো না। তার কাছে ছিল সত্য। ঠিক কিনা? কথা কম। ওই অপরাধে তার গলায় ছুরি, সত্য থাকার কারণে। এখন আমাদের মধ্যে কিছু ভাই বেড়াদার আছে, আমাদের কি অপরাধ? কথা বলেন, আমাদের কি অপরাধ? কোন অপরাধ আমরা করলাম? আপনারা আমাদের নিয়ে কথা বলেন।
ঠিক কিনা? আমাদের পিছন থেকে আপনারা সরে গেলেন। আমাদের অপরাধ একটাই, আমরা আমার বাবার প্রতিষ্ঠিত জমানার মহা ইমাম, জমানার মহা মুজাদ্দেদ আখেরে মুর্শিদ বিশ্বরী খালোয়া ফরিদপুরীর প্রতিষ্ঠিত ঘোষিত জাকের পার্টির পতাকা ধরে রাখছে। এটাই হলো আমাদের কথা বলেন, এটাই আমাদের তাই না? কি বলেন কথা বলেন? এই পার্টির পতাকা ধরে রাখতে যায়, মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে দেয়া, কারবালার ইসলাম প্রতিষ্ঠা করতে দেয়া, ইমাম হুসাইনের সেই আদর্শকে বাস্তবায়ন করতে যায়, যদি আমাদের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিতে আমরা পিছপা হবনি। হবনি বলেন, হবনি বলেন, হবো আমরা পিছপা হব। আমরা কোনদিন যেমনি ভাবে 1500 বছর আগে ইমাম হুসাইন মিথ্যার কাছে মাথা নত করে নাই, আমরা প্রয়োজনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু সেখানেই শেষ নয়, বহির্বিশ্বে তাম বিশ্বের সেই প্রান্তে যে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তারপরেও আমরা মিথ্যার কাছে মাথা নত করব না, করব না, করব না। ঠিক কিনা বলেন? এই জাকের পার্টি করতে যায় যদি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে আমরা পিছপা হব না। কথা বলেন না। কারণ আমার কেবলা জান এসেছে জাকের পার্টির ওপর নামই হলো ইমাম হুসাইন এবং হাসানের হত্যার বদলা নেওয়ার আদর্শ। কথা বলেন, এই আদর্শ বাস্তবায়ন করতে রাজি আছি না নাই? আছি না নাই? এই আদর্শের জন্য জাকের পার্টি সৈনিকরা, হিজবুল্লাহর ইমামের গোলামরা সদা সর্বদা দিবারাত্রি 24 ঘন্টা প্রস্তুত।